আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কুলি বেগুনের অসাধারণ স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটি বানাবার জন্য এখানে বেশ কিছু কুলি বেগুন নিয়ে এভাবে মাঝে একটু কাট লাগিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ। নুন হলুদটা বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলার জন্য ব্যবহার করছি কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মিক্সচারে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন দিয়ে এবার বেগুনটাকে একটু হালকা করে ভেজে নেব। তবে বেগুন কিন্তু খুব বেশি টাইম ধরে ভাজবো না। বেগুন যেহেতু একটু নরম সবজি, খুব বেশি টাইম ধরে বেগুন ভাজলে বেগুন খুব নরম হয়ে যাবে। তাই এই 2-3 মিনিট বেগুনটাকে একটু ভেজে নামিয়ে নেব। ওই একই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ কালো জিরা। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি মিক্সচারে ব্লেন্ড করে রাখা মশলার পাত্র ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণটা তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। এইবার সব কিছু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে মশলাটা তেল ছেড়ে না দেওয়া অবধি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এইবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু জল। তবে জলের ব্যবহারটা কিন্তু খুব বেশি করব না, খুবই অল্প জল ব্যবহার করব। জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঝোলটা যখন ফুটে উঠতে শুরু করছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব। 3-4 মিনিট পরে ঢাকাটা নামিয়ে নিয়ে এইবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে 1 মিনিট মতো একটু রান্না করে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। 2 মিনিট পরে তোমাদের সামনে পরিবেশন করছি। ঝটপট রেডি হয়ে গেল অসাধারণ স্বাদের একটি কুলি বেগুনের রেসিপি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।